বাবুর শরীর খুব খারাপ করছে, আমাকে কিছু টাকা দেন, ইমার্জেন্সি ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। আগে আমার ছেলে আসুক, তারপর দেখি কি করা যায়। ও, আগের ওষুধগুলো আছে না, ওগুলো থেকে ওষুধ খাইয়ে দাও। আরে বাবা, তুই চিন্তা কেন করছিস? হ্যাঁ, তুই যে শাড়ি দুটো পছন্দ করেছিলি, আমি সেই দুটো শাড়ি নিয়ে আসছি। আর আমার নাতিনের জন্য আমি 3-4 জোড়া সেট নিয়ে আসছি জামা। মা, বাবুর শরীর খুব খারাপ করছে, আমাকে কিছু টাকা দেন, ইমার্জেন্সি ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখছি। রাখ। আরে বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? এখনই তো আমার ছেলে অফিস থেকে ফিরবে। আগে আমার ছেলে আসুক, তারপর দেখি কি করা যায়। ও, আগের ওষুধগুলো আছে না, ওগুলো থেকে ওষুধ খাইয়ে দাও। ডাক্তারের কাছে গেলে 2-3 হাজার টাকা তো শেষ, তারপরে উল্টাপাল্টা কতগুলো টেস্ট দিবে। ফালতু টাকা খরচ করা কত। আর শোনো, যে আগের ঔষধ আছে সেগুলো খাইয়ে দাও, এমনি এমনি ঠিক হয়ে যাবে। মা, আমি সকাল থেকে আপনার ছেলেকে কল দিয়ে যাচ্ছি, ও কল রিসিভ করতেছে না। ও মেবি কোনো কাজে খুব বেশি ব্যস্ত। আপনি আমাকে কিছু টাকা দেন না, ওকে নিয়ে ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে, কারণ ঘরে যে ওষুধ ছিল ওকে দিয়েছি, তাতে কোনো কাজ হচ্ছে না। মা, বাস হয়ে গেল। টাকা, তোমাকে আমি টাকা দেব আর তুমি শুধু উড়াবে, তাই না? শুনো, তোমার কি মনে হয় আমরা টাকার গাছ লাগিয়েছি? হ্যাঁ, তুমি যখনই চাইবে তখনই গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে তোমাকে দিব না? আরে আমার ছেলে একা কামাই করে, আর তোমাকে আমি টাকা দিব, তুমি ডাক্তারের কাছে গিয়ে শুধু শুধু কতগুলো টাকা উড়িয়ে আসবে। আমার কাছে না ফালতু খরচের কোনো টাকা নেই। যাও, আগের ঔষধ খাইয়ে দাও, এমনি ঠিক হয়ে যাবে। ফালতু খরচ? মা, আমি বাবুর চিকিৎসার জন্য আপনার কাছে টাকা চাচ্ছি, এটা আপনার কাছে ফালতু খরচ হয়ে গেছে? ও মা, আজকাল তোমার মুখে বেশি কথা ফুটেছে, তাই না? আমার সাথে কথা বললে না, আওয়াজ নিচু করে কথা বলো। মা, আমি আপনার সাথে কোনো উঁচু গলায় কথা বলছি না। আমার মেয়ে খুব অসুস্থ, ওর চিকিৎসার জন্য টাকা লাগবে, আপনি আমাকে কিছু টাকা দেন। তাছাড়া আপনার ছেলে প্রতি মাসে পুরো স্যালারিটা আপনার হাতে তুলে দেয়, আমি তো কখনো কোনো কিছু বলি না। এখন আমার মেয়ের জন্য টাকা লাগবে, তাই আমি আপনার কাছে টাকা চাইছি। আর এইসব তো আপনার বোঝার দরকার, কিন্তু আপনি তো কোনো কিছু বুঝতেই চেষ্টা করছেন না। তার মানে তুমি কি বলতেছো? হ্যাঁ, আমার ছেলে সমস্ত টাকা পয়সা আমার কাছে দিবে, এটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, কি বলবে? এটা তো তোমার জ্বলা শুরু হয়ে গেল। আমি আজ পর্যন্ত আপনাকে কোনো রাগ জিদ ঝাল দেখাইছি? দেখাইনি। আপনি আপনার ছেলের স্যালারিতে আপনার মেয়ের ঘরে নাতির জন্য খেলনা পাঠান, চিকিৎসার টাকা পাঠান, পড়াশোনার জন্য টাকা পাঠান, তা আমার হাজবেন্ডের ইনকাম থেকে। আমি কখনো কিছু বলি না। আর এদিকে আমার মেয়েটা অসুস্থ, আপনি আমার স্বামীর স্যালারি থেকে আমাকে টাকা দিতে পারছেন না। খবরদার বৌমা, আমার মেয়েকে নিয়ে যদি একটা কথা বলো না, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমার মেয়েকে নিয়ে জ্বলা বন্ধ করো। মা, আমি না কাউকে দেখে জ্বলছি না। আপনি আমার সাথে অনেক ভেদাভেদ করেছেন, আমি কখনো কিচ্ছু বলিনি, কিন্তু এখন ব্যাপারটা না আমার মেয়ের সাথে, আমি এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করব না। আর মা, আপনি এসব করছেন কেন জানেন? কারণ আপনি আমার কাছে নাতি চেয়েছিলেন, আর আমি আপনাকে দিয়েছি নাতনি। ওই মা, আপনি তো আপনার ছেলে আর মেয়ের মাঝে কোনো ভেদাভেদ করেন না, পার্থক্য দেখেন না, তাহলে আমার মেয়ের বেলায় কেন এমন করছেন? শোনেন মা, আমার সাথে এতদিন যা কিছু হয়েছে আমি মুখ বুঝে মেনে নিয়েছি, কিন্তু আমার মেয়ের সাথে কোনো কিছু আমি একদমই মানবো না। আপনি জাস্ট এখন আমাকে টাকা দিবেন, আমি কোনো কিছু জানি না। মাহি, তুমি মায়ের সাথে এটা কোন ধরনের ব্যবহার করছো? তোমার আওয়াজ বাহিরে পর্যন্ত শোনা যাচ্ছে। তোমার কি আত্মসম্মান বোধ বলতে কোনো কিছু নেই? এই পরিবারে একটা সম্মান আছে, এইভাবে চিল্লা পাল্লা করলে বাসার মানুষজন কি বলবে? তুই আসছিস বাবা, খুব ভালো হয়েছে। দেখ, তোর বউ তোর আড়ালে আমার সাথে কি রকম খারাপ ব্যবহার করে। শোনো, আমি শুধু মায়ের কাছে টাকা। টাকা? কিসের টাকা? হ্যাঁ, অনেক হয়েছে, আর আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। তুমি এখনই আমার মায়ের কাছে ক্ষমা চাবে, তা না হলে কিন্তু অনেক বেশি খারাপ হবে। শোনো, আমি একবার না 1000 বার মাপ চাইতে রাজি, কারণ উনি আমাদের মা। ওনার কাছে মাপ চাইলে খারাপ কোনো কিছু নাই, কিন্তু তুমি এভাবে কিভাবে আমাকে বলতে পারো, যেখানে পুরো বিষয়টাই তুমি জানো না? তুমি জানো এখানে কি হচ্ছে? বাদ দাও, তুমি
তুমি জানবে কি করে? ভিতরে গিয়ে একবার তুমি তোমার মেয়ের অবস্থা দেখো, তার গায়ে কি পরিমাণ জ্বর। কালকে রাত থেকে তার গায়ে 102 ডিগ্রি জ্বর। আমি চিকিৎসার জন্য শুধু টাকা চেয়েছি, কিন্তু উনি আমাকে নানান অজুহাত দেখাচ্ছেন। এই চিকিৎসার টাকা চাওয়া নাকি ফালতু খরচ। উনি আমার মেয়ের হেলথের সাথে কম্প্রোমাইজ করতে রেডি, কিন্তু তারপরেও উনি টাকা দিতেন না। উনি শুরু থেকেই আমার সাথে ভেদাভেদ করে যাচ্ছে। আমি কখনো কোনো কিছু বলিনি, কিন্তু এইবার আমার মেয়ের বিষয়, আমি আমার মেয়ের বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবো না। হয় আমার এটা অন্যায়, আমি বিয়ের পরে তোমার কথা জব ছেড়ে দিয়েছি, যার কারণে এখন আমার কোনো খরচের জন্য ওনার কাছে হাত পাততে হয়। বাবুর জন্য ডাইপার আনতে হবে, মেডিসিন আনতে হবে, বাসার বাজার সমস্ত খরচ সবকিছুর জন্য না ওনার কাছে হাত পাততে হয়। আর উনি আমাকে খরচের টাকা দেওয়ার জন্য 100টা প্রশ্ন করেন। ওনার কাছে মনে হয় আমি বাইরে গিয়ে ফালতু টাকা খরচ করবো। আর তোমার কি উচিত না অ্যাজ এ হাজবেন্ড হিসেবে আমাকে কিছু পার্সোনাল খরচের জন্য টাকা দেওয়া, বাসায় ইমার্জেন্সির জন্য কিছু টাকা আমার কাছে রাখা? শোনো, আমি না ওনার কাছে হাত পাততে পারবো না, আর তা না হলে এটা আমার অপরাধ। উনি চেয়েছিল আমার কাছে নাতি, কিন্তু আমি দিয়েছি নাতি। তাছাড়া আর কি অপরাধ আমার, আমি জানতে চাই। মা, মাহি যা বলছে তা কি সত্যি বলছে? না মানে বাবা, আসলে কি, অনেক হয়েছে। এই বিষয় নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলছি, কারণ তুমি যেটা করেছো অনেক বড় অন্যায় করেছো। আর মাহি, বিশ্বাস করো, আমি কিন্তু মাকে এই জন্য টাকা দিতাম না। আমি জানতাম না এই ঘরের মধ্যে কি চলছে। এতদিন ধরে এত কিছু হয়ে গেছে, কিন্তু একটা বার জন্য তুমি তো আমাকে কোনো কিছু বলোনি। আর তুমি যদি আমি কোনো কিছু না বলতে, আমি জানবো বা কেমন করে? আমি মায়ের হাতে টাকা তুলে দিয়েছিলাম, কারণ আমি ভাবতাম উনি এই ঘরের গার্জিয়ান, উনি যা করবেন আমাদের ভালোর জন্য করবেন। কিন্তু উনি যে আমাদের সন্তানের সাথে এতটা নির্মম ব্যবহার করছেন তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি জানি বিয়ের আগে তুমি চাকরি করতে, তুমি কখনোই তোমার বাবা মা কারোর কাছে হাত পাতো, তুমি সব সময়ের জন্য নিজের উপর নির্ভর ছিলে। কিন্তু আজকের এই ব্যাপারটা শোনার পর আমার নিজের যেমন খারাপ লাগছে, নিশ্চয়ই তোমার অনেক বেশি খারাপ লাগছে, কারণ ব্যাপারটা তোমার সন্তানের সাথে হচ্ছে। আর আমি আমার সন্তানের সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। এখন থেকে এই সংসারের জন্য যা যা দরকার আমি সমস্ত খরচ আলাদা করে ফেলবো। আচ্ছা চলো, বাবুকে নিয়ে আমাকে ইমার্জেন্সি হসপিটাল যাই। দেখ বোন, তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, এই যে দরজা, প্লিজ এই দরজা দিয়ে তুই বেরিয়ে যা। আমরা তোকে এই বাসায় রাখতে পারবো না। ভাইয়া, এই বাড়ি তো আমারও। কি? এই বাড়ি তোর আগে ছিল, এখন এই বাড়ি তোর না, ওই বাড়ি হচ্ছে তোর বাড়ি। আর এই বাড়িতে শুধু আমার আর আমার মায়ের অধিকার আছে, তোর না। মা দেখো না ভাইয়া কি সব বলছে, তুমি কিছু বলবে না? মা কি বলবে? হ্যাঁ, মা কোনো কিছু বলবে না। এই বাড়িতে এখন থেকে আমি যা সিদ্ধান্ত নেবো তাই হবে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে তুই কোনোভাবেই থাকতে পারবি না। ঠিক আছে ভাই, আমি চলে যাব, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এই রূপ দেখাবে। আমি আর কোনোদিনও এই বাড়িতে আসবো না। দেখ বাবা, তোর এতটা কঠোর হওয়া কিন্তু একদম উচিত হয়নি ওই বেচারির সাথে। কি বললে? বেচারি? ও কোনো বেচারি টেচারি না, ঠিক আছে? সব সময় স্বামীর সাথে ঝগড়া করে ভেবে বাপের বাড়ি চলে আসবে, আর আমরা ওকে জায়গায় দিয়ে দিয়ে মাথা উঠাবো, তাই না? শোনো মা, এসব তোলো করা বাদ দাও, তাহলে তোমার মেয়ে ঠিক হবে। আহা, ও কোথায় যাচ্ছে অন্তত সেটা গিয়ে দেখ। শোনো মা, ও ছোট বাচ্চা না যে হারায় যাবে, ঠিক আছে? এখানে সেখানে যাবে, যেই ধাক্কা খাবে অমনি ও স্বামীর বাড়ি চলে আসবে। আর শোনো, এইসব চিন্তা ভাবনা করা বাদ দাও, হ্যাঁ? আরে না না আপু, আমি তোমাকে আমার বাসায় কিভাবে রাখবো? আমি রাখতে পারবো না। আরে বোন, কিছুদিনেরই তো ব্যাপার। শুভর রাগ কমলে আমি চলে যাব, দেখবে ওই এসে আমাকে নিয়ে যাবে। দেখো আপু, যেখানে তোমার নিজের মা আর ভাই তোমাকে রাখেনি, সেখানে আমি তাদের বিরুদ্ধে কিভাবে যাব বলো? তাহলে তুইও কি ওদের মতোই করবি? শোনো, আমার তো ওদের সাথে সম্পর্কটা ঠিক রাখতে হবে, তাই না? যে সম্পর্ক ওদের সাথে আমার আছে। আর তাছাড়া আমি বলি কি, তুমি তোমার শ্বশুর বাড়ি ফিরে যাও। বিয়ের পর একটা মেয়ের শ্বশুর বাড়ি ছাড়া আর কোনো বাড়ি হয় না। তোকে অনেক অনেক ধন্যবাদ বোন, তোর উপদেশের জন্য।
এই বাড়ি তোর আগে ছিল, এখন এই বাড়ি তোর না। ওই বাড়ি হচ্ছে তোর বাড়ি, আর এই বাড়িতে শুধু আমার আর আমার মায়ের অধিকার আছে, তোর না। বিয়ের পর একটা মেয়ে শ্বশুরবাড়ি ছাড়া আর কোনো বাড়ি হয় না। আরে বাহ, আজকে কি চমৎকার হলো! তুমি বাড়ি থেকে রাগ করে যাওয়ার পর 2-3 দিন আমরা কলই ধরুন, আজকে তুমি নিজে থেকে কল দিলে। হ্যাঁ শুভ, আমার ভুল হয়ে গেছে, আই এম সো সরি। যাক, তুমি তো তোমার নিজের ভুল বুঝতে পারছো, এটাই অনেক কিছু। শোনো, এখন থেকে নিজের ভুলগুলো মানতে শেখো। ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করে বাড়ি থেকে যাওয়ার কোনো মানেই হয় না। আরে বাবা, তুমি আর আমি হাজবেন্ড ওয়াইফ, খুব ভালো সম্পর্ক আমাদের। তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি তো তোমাকে সরি বলছি, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি এখন বলো, আমি কি তোমাকে এখন নিতে আসবো? কোথায় আছো তুমি? তুমি কি তোমার বাবার বাড়িতে? না না, আমি কমার্শিয়াল এরিয়াতে আছি, গার্লস স্কুলের পাশেই। তুমি আমাকে এখান থেকে এসে নিয়ে যাও। ওখান থেকে? আচ্ছা না না না, থাক, তুমি ওখানে দাঁড়াও, আমি এখনই আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা দুজনকে দেখে খুবই খুশি হলাম। বাস, দুজন এভাবেই মিলেমিশে থেকো। আরে মা, আপনি কখন আসলেন? মা, আপনি তো জানেন হাজবেন্ড ওয়াইফের মাঝখানে মাঝে মধ্যে ছোটখাটো ঝগড়া হয়, আবার এগুলো পরে আবার ঠিকও হয়ে যায়। হ্যাঁ, তা তো ঠিকই আছে, কিন্তু মা, তুই কি এখনো মায়ের উপর রাগ করে আছিস? আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিলি। রাগ করবো না, কি করব? ভাইয়া তোমার সামনে আমাকে কতগুলো কথা শোনালো, অথচ তুমি ভাইয়াকে একটা কথাও বললে না। মা, তোর ভাই যা করেছে তোর ভালোর জন্যই করেছে। তুই সংসারের টুকটাক ঝগড়াঝাটি নিয়ে প্রতিদিনই তুই বাপের বাড়ি চলে যাস, এটা কিন্তু মোটেও ঠিক না। তুই চিন্তা করে দেখতো, জামাই বাবাজির মনে যদি কোনো উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসতো, তখন তখন কি হতো? তার মানে ভাইয়া জেনে বুঝেই করছে এগুলো? জি হ্যাঁ, ও যা করেছে একেবারে জেনে শুনে বুঝেই করেছে। এই সংসারের ছোটখাটো ভুল ত্রুটি যাতে তোদের দুজনের মধ্যে সমস্যার সমাধান করতে পারিস। তুই সামান্য ছোটখাটো বিষয়ে হুট করে বাপের বাড়ি যাবি না। ও তোর বড় ভাই, ও কিন্তু তোকে খুব ভালোবাসে। তাহলে তো ভাইয়া একদম ঠিক কাজ করেছে। আমিও আর কখনো শুভর উপরে রাগ করে কোথাও যাব না। জি মা, আমার পক্ষ থেকে এখন এই চেষ্টাই থাকবে যাতে আমাদের দুজনের মাঝখানে রাগারাগি না হয়। মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? আসো না, বসো। আব্বা, আব্বা, ও আব্বা, কি হইছে? আমি আর কলেজে যাবো না আব্বা। কলেজে যাবি নি কেন? কি হইছে কি নাকি? আমার বন্ধু বান্ধব সবাই গাড়ি ঘোড়ায় যায় হচ্ছে, আর আমি ভ্যানে যাই, ও হয় না। আমার গাড়ি না কিনে দিলে আমি আর কলেজে যাবো না। গাড়ি কিনে দেওয়া লাগবে, তাই শ্বশুর ফুলটা ফুটিছে, দেয় শ্বশুরটা তুলিনি। তোমার তো কত শ্বশুর ফুল ফোটে, শীতকাল কত শীতকাল যায়, কত ফুল ফোটে, কত শ্বশুর তুমি ব্যস্ত। আমার গাড়ি না কিনে দিলে আমি আর যাবো না। বাবালের কথা শুনিস কেন? কাছে টাকা পয়সা নেই, এই শ্বশুরটা না না তুলতে পারলে তাহলে তোর আমি গাড়ি কিনে দেবো। কি হবে? তোমার তো আগের বার তুমি এই কথা কইলে যে শ্বশুর বলি ই করি তোর গাড়ি কিনে দেবো। তুমি শ্বশুর, তোমার কত শ্বশুর যাবে না? তুমি শীতকাল এসে বলে তুমি তুমি বোঝো না নাকি? তুমি গাড়ি না কিনে দিলে আমি এবার কলেজ যাবো না। গাড়ি কিনে দিবে ওটা। এই সাবারটা 2 দিন পর পর যে কি ভূত চাপে ঘাড়ে। সেদিন এক মোষ কালারের এক মেয়ে পছন্দ করিছে, আল্লাহর ভাই সেই মেয়ে নেওয়ার জন্য উঠি ফুটি লেগেছে। আবার এই গাড়ি কিনে দেয়, গাড়ি কিনে দিবানে, তা যে গাড়ি কিনে দিবানে এবারে ঠেলি বুঝো এই আমার এই সাফাবাজ ঘটকদার সাথে দেওয়ালে ঘটকদার কইতিবে, আর নাই তো ওর ফোন নাম্বার জোগাড় করে একটু ফোন দিতে। তো দেখ কি কি করা যায় দেখ।
ঘটক এ সাহাবাজ ঘটক, তোমার তো খোঁজ করতেছ আমি। আর খুঁজ দিবে না ভাই, আমি আর ব্যস্ত আছি। নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। ওরে ওই যে সেদিন এক মাই বিয়ে দিয়ে দিলাম, এখানে ফ্রিজ এক ভাই দিয়ে ভাড়াই দিই না, বুঝাও। আচ্ছা আচ্ছা মাই দিলাম কালার, ফ্রিজ দেখে দেন, তো দেখো দেখো। আমার তো মাইসে কয় যে কাজ করতে পারিনি, দেখো ওই কি জিনিস ভাড়াই দিলাম, ওই দেখি যাও, পাঠাই দিই না রে তাড়াতাড়ি। আমিও তো এক যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। এ সাবাল একটু ঘরে একটা সাফাই দিতে। তা বাবু ও তোমার সাথে বনবে না, ও না বললে আমি কাজ করিনি। আমি জিনিস দেবো ভালো, আমারও একটু খুশি করতে হবে, তাহলেই হবে। আরে শোনো, এবার 5,000-এর জায়গায় 10,000 দিবানে, তাতে কোনো সমস্যা নেই। আরে দাবি দেওয়া বেশি না, সাবাল এলাকার শুনবাড়িতে গাড়ি এনে দিল। তা ও তোমার সামাল হলো, ও কথাবার্তা শোনে না, ও মাই দেখলে পছন্দ হবে না, খালি ভাবে না, বাইসাবাসি করবে না। তা ও শোনো, মাইয়ারটা আছে, কিন্তু যা বলিস ওই আমি বলে দুই কথার লোক না, না ওই যা কব একরাম কব, ওই একরামেই আমার কথা হবে। ঠিক আছে, সমস্যা নেই। তোমার নাই তো পরে আর একটু বাড়াই দিলাম, তো একখান গাড়ি আমার সাবালের মাইয়ের সাথে একখান গাড়ি দিয়ে দিলে ওই যাবে না, তো কোনো টেনশন করতে হবে না তোমার। মাই একটু কি রঙে চাপালে অসুবিধা হবে? গাড়ি দেবেন R15 হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হবে রে? হ্যাঁ আর ও বিনও ভালো আছে, বিনও সাবধান, সে মাইয়ের মা, সে কি মডার্ন, আহা রে, মানুষজন গেলেই আপ্যায়ন করে ভালো, সে আর বলার বাইরে। মাইয়ের মা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমার যে কতবার জাতি কয় তা তো সময় পাইনি। তা আইসো দেখ কথাবার্তা হবে না, তাহলে ভালো। আমু যাচ্ছে আজকে আর এক জায়গায় কাজে। সাবাল যা শুরু করিস তাই আর পারলাম না, এই ছাড়া আর কোনো অপশন পেলাম না। ওই আমার আর ঘন্টা খানিক কাজ আছে, ওই যে সেদিনে দক্ষিণ পাড়া যে মেয়েটা বিয়ে দিলাম না, ওর শহর বাড়িতে জিনিসপত্র দেছে, ওই মোটর সাইকেল দেছে, ওই ফ্রিজ মিরিজ দেছে, টিভি মিভি আইন দিবে তো। তা আমি এক ঘন্টা খানির মধ্যে আমি ফ্রি হতেছি, তাই আপনার মেয়ে যদি দেন, ওই মেয়ে যদি নেন, তো উত্তর বেলায় রাত জাগবার মেয়েটা আছে, ও খুব ভালো হবে না, আর ওর মেয়ের মাটাও খুব ভালো। আপনি 1 ঘন্টার মধ্যে গুছাই গে যাই, আসেন আমরা একসাথে যাবান ওইখানে, বুঝলেন? এই আমি সেই সাবালের কি নিয়ে আসবো সাথে করে? হ্যাঁ, এ শুভ কাজে দেরি করতে নেই, একবারে আজকেরও শুক্রবারের দিন খুব ভালো হবে না, গুছাই গে যাই নিয়ে আসেন। Yes, তাহলে সাবালের আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসা গেছে নিয়ে আসতে। শোনেন হ্যাঁ ওই কথা যেন মনে থাই, ওরে বুঝলেন? বাপু, ও আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে, গুছাই গেছে আসেন তাহলে।